ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রীকে বেশ কয়েকবারই জনসভা করতে দেখা গেছে জঙ্গলমহলে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর বক্তব্যে বারবারই উঠে এসেছে দলীয় সমন্বয়ের বার্তা। জঙ্গলমহলে দলের গোষ্ঠী কোন্দলের বিষয়টিও মুখ্যমন্ত্রীর বক্তব্যে বারবার ফিরে এসেছে। ঝাড়গ্রাম পুরসভা নির্বাচনে সেই গোষ্ঠী কোন্দল ফের একবার প্রকাশ্যে। জেলা নেতৃত্ব ও স্থানীয় নেতৃত্ব বারবার বৈঠক করেও চূড়ান্ত করতে পারল না প্রার্থী তালিকা। শেষমেশ প্রার্থী তালিকা চূড়ান্ত করার দায়ভার গিয়ে পড়ল খোদ রাজ্য নেতৃত্বের হাতে। ঝাড়গ্রাম পুর নির্বাচনে প্রার্থী নির্বাচন নিয়ে এবার বোধহয় বেশ কিছুটা অসুবিধাতেই পড়তে হবে রাজ্য তৃণমূল নেতৃত্বকে। রবিবার প্রার্থী তালিকা চূড়ান্ত করা নিয়ে ঝাড়গ্রাম রাজবাড়িতে দফায় দফায় বৈঠক হলেও কোনো রফাসূত্র মেলেনি। এদিকে আগামী 22 তারিখ মনোনয়নপত্র তোলার দিন ধার্য করেছে নির্বাচন কমিশন, অর্থাৎ হাতে আর মাত্র কয়েকটি ঘন্টা। ইতিমধ্যেই বামফ্রন্ট তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে, অথচ সাংগঠনিক দিক থেকে শক্তিশালী হয়েও বেশ বেগ পেতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেসের সমর্থক সবাই আসতেই পারে। দলের ভিতরে এত লোক এসছে আমাদেরকে সবাইকে স্ক্রিনিং করতে। সবাই প্রার্থী হতে চাইছে না, আমরা সিলেক্ট করব যারা যারা ক্যাপেবল পারসন, সেগুলোকে আমাদের দল সিলেকশন করবে, আমাদের হাইকমান্ড সিলেকশন করবে। লোক বেড়েছে, আলাপ আলোচনা সে তো হবেই, লোক বাড়ছে। কিছুক্ষণ আগে আজকে একটু ঝামেলা হচ্ছিল প্রার্থী তালিকা নিয়ে, সবাই চাইছে তার মনোনীত প্রার্থীরাই বেশি হওয়ার জন্য আমাদের সমস্যা হচ্ছে। আমরা জানি সবাই চাইছে কংগ্রেসের প্রার্থী হতে, আমরাও চাই যত সম্ভব ভালো স্বচ্ছ ভাবমূর্তি। সূত্রের খবর, বর্তমানে ঝাড়গ্রাম পুরসভায় তৃণমূলের 3টি গোষ্ঠী রয়েছে। প্রথমটি মন্ত্রী সুকুমার হাসদা, দ্বিতীয়টি বর্তমান কাউন্সিলর প্রশান্ত রায় এবং তৃতীয়টি কংগ্রেস থেকে আসা রাজপরিবারের সদস্য দুর্গেশ মল্লদেবের। এই পরিস্থিতিতে উত্তপ্ত ঝাড়গ্রামের রাজনীতির হাওয়া। রবিবার রাজবাড়ির ভেতরে বচসার রেশ রাজবাড়ির বাইরেও ছড়িয়ে পড়ে। এখন বিষয়টি নিয়ে রাজ্য তৃণমূল নেতৃত্ব কি চিন্তা করবে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। মিতুল দাসের রিপোর্ট, আই নিউজ নেটওয়ার্ক, ঝাড়গ্রাম।